আহা হা হা হা, খুব সুন্দর একটা পরিবেশ, একটা আমেজ। এটা কিন্তু মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার, যেখান থেকে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। রোদটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। এই যে আশা ইন্টারন্যাশনাল, চলে এসেছি নিউ দীঘায় একদম রানীকুটি হোটেলের সামনে। নেক্সট আমরা দাঁড়িয়ে আছি বসন্ত প্রিয়ার সামনে। এই যে এই হোটেলটা। গুড ইভিনিং সবাইকে। আসলে আমরা যখন হোটেলে ঢুকেছিলাম তখন অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড ছিলাম, কারণ আমরা কালকে সারা রাত জেগে আছি। মোটামুটি 12টার সময় ঘুমিয়েছি, 2টো অবধি ঘুম তাও সেরকমভাবে হয়নি। তো তারপরে বাস জার্নি করে আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই সেরকমভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা এই হোটেলটা নিয়েছি ওল্ড দীঘা সি বিচের খুব কাছে, মানে একদম প্রপার সামনে না হলেও ওল্ড দীঘা সি বিচ থেকে মার্কেটটা পেরিয়েই এই হোটেলটা। তো হোটেলটা খুবই সুন্দর। এখন আমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর ব্যালকনিটাও কতটা স্পেসিয়াস তোমাদেরকে দেখাই। এই যে আমাদের রুমটা, আর এই হচ্ছে ব্যালকনি। এতটা জায়গা মিলিয়ে এই ব্যালকনিটা, মানে বুঝতেই পারছো, এখানে যদি চেয়ার পেতে এই জায়গাটায় বসা হয় বিকেলবেলা সকালবেলা, এখানে সুন্দর হাওয়া হয়। আর এই নারকেল গাছগুলোও এখানে সামনে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ একদম ওল্ড দীঘা গেট, আর এই সমুদ্র একদম আমাদের হোটেলের রুম থেকেই। এটা 3তলা রুম, 3তলা থেকেই এই সমুদ্রটা উপভোগ করা যায় এখানে বসে বসে। আর এই তো রুম 3তলায়, আর এর ওপরে আর কোনো রুম নেই। 2nd ফ্লোর অবধি আছে ওই পাশে। এই হোটেলটার নাম হচ্ছে সাগরিকা লজ। তো এই পাশেই হচ্ছে মেন মার্কেটটা রয়েছে। আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি পুরো প্রপার লোকেশানে রয়েছে। মেন মার্কেট, তারপরে হোটেল, আর তারপরে তো এরকম সি বিচ দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর একটা পরিবেশে আমরা রয়েছি। এখানে মেন মার্কেটটা রয়েছে, আর এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেও পরপর অনেক হোটেল আছে। ওই সবুজ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে একটা হোটেল আমরা নিচে চুজ করেছিলাম। তো ভাড়া ছিল 600 টাকা করে। তো আমাদের এই জায়গাটা দেখার পরে আর ওই হোটেলটায় মন চাইনি থাকতে। আমি একটু আমাদের হোটেলের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। নিচ থেকে সিঁড়ি দিয়ে আসতে হবে, কোনো লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়েই আসতে হবে। এসে এই রুম, এই 2টো জানলা রয়েছে, বড় বড় দরজা। তারপরে এই রকম 2টো বেড রয়েছে, মানে একটা ছোট, আর এখানে অ্যাকচুয়ালি 3টে বেড, একটা 2টো আর এই একটা পার্টিশন করা রয়েছে। 2টো বেড নিয়ে একটা বেড রয়েছে, আর এটা একটা। তোমরা চাইলে এই বেডটাকে এখানে অ্যাডজাস্ট করে 3টে বেড একসাথে করেও থাকতে পারো। তো এই হচ্ছে রুম, 2টো পাখা আছে রুমে, একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে জল, অ্যাস্ট্রে এগুলো রয়েছে। আমরা জলটা কিনে নিয়েছিলাম 5 লিটার ড্রাম, আর বাড়ি থেকে এই বোতলটা নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমাদের লাগেজ। আর এখানে হচ্ছে মিরর রয়েছে, আর এ পাশে প্লাগ পয়েন্ট, ওই একটা এই একটা, আর ওখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আর এই যে জানলা, এটা এখানে ছোট্ট একটা জানলা, আর এই বড় জানলাটা, এটা খুললেই মার্কেটটা বিছানা বসে বসেই দেখা যায়। একদম মেন মার্কেট, এখানেই অটো স্ট্যান্ড রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে ছোট ছিমছাম একটা ওয়াশরুম, খুব বেশি কিছু নেই। একটা শাওয়ার, এখানে হচ্ছে বেসিন, ওখানে কোমোট, আর 2টো কল রয়েছে, সঙ্গে বালতি, মগ। আর ওপাশে ওয়াশরুমের ভেতরে একটা ছোট্ট জানলা, আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। এই মোটামুটি রুমের কন্ডিশন। তো আমরা এই রুমটা খুব কম প্রাইসেই পেয়েছি। তার কারণ হচ্ছে এখন দীঘাতে অফ সিজন চলছে। আমরা এসছি প্রপার জুলাই মাস, মানে আগস্টের আগে অবধি, 15ই আগস্টের আগে অবধি এখানে একটু অফ সিজন থাকে, তাই দামটা একটু তুলনামূলক কম থাকে। তো আমাদের এই হোটেলটা
আমাদের যে রুমটায় রয়েছি সেই রুমের ভাড়া পড়েছে 1000 টাকা করে। 1100 টাকা বলেছিল, আমরা একটু বার্গেনিং করে সেখান থেকে 1000 টাকায় এনেছি। তো এইখানে দারুণ সুন্দর হাওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। রুমটা থেকে খুব সুন্দর এই ব্যালকনি থেকেই হাওয়াটা হয়, প্রচণ্ড ভালো লাগবে। আরও রাত্রিবেলা যখন এইখানের এই আলোগুলো জ্বলে উঠবে আরও দেখতে সুন্দর লাগবে। তোমাদেরকে রাত্রের বেলাটাও দেখাবো কীরকম কী লাগছে। এই হচ্ছে রুম। তো এখন আমরা রেডি হয়ে এখান থেকে যাব একটু জগন্নাথ মন্দিরে পুজো দিতে। অ্যাকচুয়ালি পুজো দেওয়ার সিস্টেম তো জানি না। জগন্নাথ মন্দিরে যাব, সেখান থেকে নিউ দীঘায় যাব। নিউ দীঘা মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদেরকে আবার হোটেলে ফিরে আসতে হবে। রাত 10টার মধ্যে কিন্তু হোটেলে আমাদের ব্যাক করতেই হবে, কারণ 10টার সময় গেট বন্ধ হয়ে যায়। আবার সকালবেলাটায় ভোরবেলায় তুমি যখনই ওঠো না কেন গেট খুলে দেওয়া হবে, কিন্তু রাত 10টার মধ্যে হোটেলে ব্যাক করতেই হবে। দুপুরবেলা একটা খুব বাজে একটা সিচুয়েশান হয়ে গেছিলো। আমি খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু ওল্ড দীঘাতে না সেরকম একটা ভালো খাবারের জায়গা আমি পেলাম না। দুটো জায়গায় গেছিলাম, খাবার খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। নিউ দীঘার খাবারটা, আমি এতদিন ধরে নিউ দীঘায় ছিলাম, মানে এর আগে যতবার এসেছি নিউ দীঘাতে ছিলাম, এই ফার্স্ট আমার ওল্ড দীঘায় আসা। কিন্তু নিউ দীঘার প্রত্যেকটা জায়গার খাবার খুব সুস্বাদু। কিন্তু ওল্ড দীঘাতে আমার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি, তোমরা দেখে নেবে। এখানেই একটা হোটেলে, এই গলি থেকেই বেরিয়ে গিয়ে বলাকা হোটেল বলে একটা হোটেল আছে, মানে রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টের খাবার খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগেনি। তারপরে পাশেও একটা খেয়েছিলাম একটা জায়গা থেকে, আমার ভালো লাগেনি। তো আমি ঠিক করলাম যে রাত্রের খাবারটা আমরা ওল্ড দীঘায় খাবো না, নিউ দীঘা থেকেই খাবো। সব তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের। আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি আসছি আবার পরে, তোমাদেরকে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব, সেখানে চলো। তো আমাদের হোটেলটার নাম সাগরিকা লজ, তোমাদের বললাম। আর এটার অ্যাড্রেস হচ্ছে একেবারে ওল্ড দীঘা মেন মার্কেটের একদম ওপরেই প্রপার। এই যে দেখতে পাচ্ছ তোমরা নেহেরু মার্কেট, এই যে নেহেরু মার্কেটের সাইনবোর্ডটা, আর নেহেরু মার্কেটটা হচ্ছে এই ভেতরের দিকে। আর নেহেরু মার্কেটের উল্টো দিকেই হচ্ছে সাগরিকা লজ। এই আমাদের হোটেলটা হচ্ছে, আমাদের রুমটা হচ্ছে ওই 3 নম্বর ফ্লোরটা। এই হোটেলের সঙ্গে যোগাযোগ করার জন্য আমি অন স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। এখন বিকেল 5টা, আমরা একটু রুম থেকে বেরোলাম, বেরিয়ে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতে বেরোলাম। আমার ওয়াইফ কিছু খায়নি দুপুরবেলা, দেখি ও কিছু খাক, তারপরে আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। এখন বাজে ঘড়িতে 5:50, আর এখনও অবধি এখানে আলো ঝলমল করছে। তার সঙ্গে সোনালি যে রোদটা তোমাদেরকে একটু দেখাই, রোদটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে রোদ্দুরটা একেবারে সোনার মতো ঝকঝক করছে, আর তার সঙ্গে এই রকম অপূর্ব ঢেউ। হা 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 হা, খুব সুন্দর একটা পরিবেশ, একটা আমেজ এখানে দীঘাতে। এখন ওল্ড দীঘাতে সারাক্ষণই চলে, বর্তমানে আমরাও এখানে তার একটা অংশীদার বলতে পারো। তো ওল্ড দীঘা সমুদ্র সৈকতে তোমরা যদি এইখানটায় এই জায়গাগুলোতে এসে খানিকটা সময় কাটাও, বসে থাকো, কিংবা মন খারাপ হলে চট করে এসে একটু বসে তোমরা নিজেদের সঙ্গে নিজেকে একটু টাইম কাটিয়ে অনেকটা রিল্যাক্স ফিল করবে। তাই ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই হোক, তোমরা সমুদ্রে আসলে অবশ্যই সমুদ্রের কাছে একটু নিজেকে টাইম দিয়ে বসে নিজের সাথে একটু একা থাকার চেষ্টা করো খানিকটা, দেখো খুব ভালো লাগবে। তো এখন বর্তমানে ওল্ড দীঘায় অফ সিজনেও মোটামুটি লোকজনের সংখ্যা ভালোই। আর এই যে দেখতে পাচ্ছ ওল্ড দীঘা সমুদ্রের মানে একদম কাছে যে হোটেলগুলো আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে এই হোটেলের রুম রেটগুলো শেয়ার করার, বা এখানকার রুম যদি খালি থাকে সেগুলো দেখিয়ে দেওয়ার। হবে জানি না কতটা কি ভিডিও করতে পারবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাতে থাকবো। তোমরা আমার সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকো। আর ভিডিওটি আমার চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও ভিডিও তোমাদের সামনে আসবে, দীঘার আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এখন আমরা যাব জগন্নাথ মন্দিরে, তো এখান থেকে ব্যাক করে হোটেল, আবার তারপরে জগন্নাথ মন্দির। চলো।
ঘড়িতে সময় এখন 6টা ছুঁই ছুঁই। আর এখন কিন্তু ওল্ড দীঘা মার্কেটে মোটামুটি দোকানপাট খোলা চালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দোকানপাট কিন্তু আস্তে আস্তে খোলা চালু হয়ে গেছে। এগুলো সব রাত্রের দিকে খুব জমজমাট হয়ে যাবে, ভিড়ভাট্টা হবে। এখানে বিভিন্ন রকমের দোকানপাট আছে। মেন আর কি ওল্ড দীঘার মার্কেট এটা বলতে পারো, সমুদ্র সৈকতের একদম সামনের মার্কেট। তো এই মার্কেট থেকে তোমরা কেনাকাটাও করতে পারো, খাওয়া দাওয়াও করতে পারো। এখনও দোকানপাটগুলো সবে সবে খুলছে, একটু পরে কিন্তু সব দোকানপাটগুলো খুলে যাবে। আমরা আবার আসবো পরে, দোকানপাটগুলো সব খুলুক, তারপরে এখানে এসে দেখব, এখানকার মার্কেট রিসার্চ করব। তো কীরকম কী দাম থাকবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে বিভিন্ন শাক, শঙ্খ বা শাখা এগুলো কিন্তু এখানে বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে একদম সমুদ্রের পাড়ে। আর এখানে তোমরা কম প্রাইসেই হয়তো পেয়ে যাবে এগুলো। তোমরা বাড়িতে পুজোর জন্য এখান থেকে সব কিছু কেনাকাটা করতে পারো। এখানে কসমেটিক্স, মেয়েদের জন্য সব সাজার জিনিসপত্র রয়েছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাই, যে দীঘাতে এসে তোমরা ড্রাই ফ্রুট কিনতে চাইলে এই মার্কেটগুলো থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। একদম ওল্ড দীঘার মেন রাস্তাটা, এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে আসলে এখানে সমুদ্র, আর তার পাশ দিয়ে এরকম বরাবর চলে আসছে সব ড্রাই ফ্রুটসের দোকান। এখানে কাজু, কিশমিশ, তারপরে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে পাওয়া যায়। কাশ্মীরি ড্রাই ফ্রুট সেন্টার, মালতী কাজু সেন্টার, সন্ধ্যা কাজু সেন্টার, প্রচুর দোকান আছে। এর ভেতরে গেলেও তোমরা অনেক কেনাকাটার জিনিসপত্র পেয়ে যাবে। তো এটাও কিন্তু একটা মার্কেটের মধ্যেই পড়ছে। এই এখন আমরা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য রাস্তা থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি। টোটো নিলাম না বা অটো নিলাম না, তার কারণ এখান থেকে একটু এক্সপ্লোর করব। আমরা অ্যাকচুয়ালি ওল্ড দীঘা থেকে নিউ দীঘাটা মানে ওই সাইডটা কখনো ওই রোড বরাবর হেঁটে যায়নি। তো আমি বরাবরই হাঁটতে খুবই পছন্দ করি। একটু হেঁটেই এখান থেকে দেখি যে কতক্ষণ সময় লাগে না লাগে। তোমরা এখানে অটো টোটো পেয়ে যাবে, অটো বা টোটো তোমরা এখানে স্ট্যান্ড রয়েছে, তোমরা পেয়ে যাবে। মন্দিরে যাওয়ার জন্য 20 টাকা করে মাথা পিছু তোমাদেরকে নেবে। তো আমরা হেঁটেই যাচ্ছি, কারণ একটু এক্সপ্লোর করব, ভালো লাগে। সবসময় টোটো অটো চড়াটাও মানে আমার খুব একটা পছন্দের নয়। কতক্ষণ লাগে দেখি, চলো তারপরে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, সামনেই রথ গেল, এই কিছুদিন হলো উল্টো রথও ছিল। তো জগন্নাথ দেবের যে মন্দির এখানে, সেখান থেকে মাসির বাড়িটা হচ্ছে এই রাস্তা থেকে যেতেই পড়ে। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথ ওদিক থেকে আসে আর এই রাস্তা বরাবর চলে যায়। সামনেই সমুদ্র সৈকত আছে, আর এদিকেই হয়তো কোথাও একটা রয়েছে মাসির বাড়ি। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের গেট। আর এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, একদম ধ্বজা উঠছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমরা চলে এসেছি এখন দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে। তো আমাদের হেঁটে আসতে খুব বেশি একটা সময় লাগলো না, 10 মিনিটও লাগেনি, 5 থেকে 7 মিনিট মতো লেগেছে। আর এই প্রথমবারের জন্য এই দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করতে এলাম। এর আগে পুরীতে গিয়েছি দুবার, সেখানে ধ্বজা উত্তোলন দেখেছি, বাট এখানে ধ্বজা উত্তোলনটা আজকে দেখা যায়নি। এখন ভেতরে কি সিস্টেম বা নিয়মকানুন এখনও অবধি জানি না। এখন যাই, ভেতরে যাই, গিয়ে দেখি কোথায় জুতো খুলতে হবে, তারপরে কিভাবে ঢোকার নিয়মগুলো আমি কিছুই জানি না। এই ফার্স্ট টাইম এলাম, আর তোমাদের সঙ্গে এই প্রথমবারের জন্য আমার জগন্নাথ মন্দির দর্শন করার অভিজ্ঞতাটা শেয়ার করব। ভিডিওটির সাথে থাকো। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। তো চলো আমরা ভেতরের দিকে যাই,
বাহ, কত সুন্দর লাগছে মন্দিরটাকে, দারুণ সুন্দর লাগছে। পুরীর মন্দিরের অভিনব কায়দায় একেবারে এই দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা সবাই জানো। বাট কিছুদিন আগেই সরকার বদলি হওয়ার পরে জগন্নাথ ধামটাকে কেটে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম আর এটা নয়, এটা জগন্নাথ দেবের একটা সেবাশ্রম মন্দির হয়েছে, ধামটাকে সরিয়ে ফেলা হয়েছে। তো এটা গেট, এটা হচ্ছে 5 নম্বর গেট, আর এইদিকে মেন গেট। তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে জগন্নাথ ধামটা সরিয়ে ফেলে এখন জগন্নাথ মন্দির হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, এখন বর্তমান নাম হচ্ছে এইটাই। তো আমরা আস্তে আস্তে মন্দিরের প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে ভেতরে অনেকটা স্পেসিয়াস, অনেক জায়গা, জানি না ভেতরে কি আছে না আছে, সব তোমাদের সঙ্গে তথ্য শেয়ার করব। ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। তোমরা যারা নতুন মন্দিরে আসতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তোমরা সব ইনফরমেশনই পাবে, আমি ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে সব কিছু দেখিয়ে দেবো। আচ্ছা, এই প্রবেশদ্বারের ঢোকার মুখেই এই যে এরকম লাইন কিন্তু পড়বে, তোমাদেরকে ওই পিছনে লাইনের শেষে গিয়ে দাঁড়াতে হবে। আর এখানে সিচুয়েশন হিসেবে লাইনটা পড়ে যখন মোটামুটি একটু সিজন থাকে তখন একরকম লাইন, আর অফ সিজনে দেখো তাও মোটামুটি ভালোই লাইন আছে। কিন্তু লাইনের শেষে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের লাইন, এখান থেকে মানে লাইনের শেষ। আর এই মন্দির, আর এইখানে যে এই জায়গাটা রয়েছে এখানে কিন্তু তোমাদের জুতোগুলোকে রাখতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি জুতো রাখার সিস্টেম এখানে। আচ্ছা, এরকমভাবে ব্যাগে করে জুতোগুলো রাখা হয়, তার সঙ্গে তোমাদের একটা করে টোকেন কিন্তু তারা দিয়ে দেবে। তোমরা আবার ফেরার পথে টোকেন দিয়ে জুতো সংগ্রহ করে নিতে পারবে। তো আমরা এই জুতো রেখে এখন লাইন থেকে সামনের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু জগন্নাথ ধামে মানে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় তোমাদেরকে শুধু জুতোটাই কিন্তু রাখতে হবে। মোবাইল ফোন বা মানি ব্যাগ এগুলো সব কিন্তু ভেতরে অ্যালাউ আছে, এগুলো কিন্তু রাখছে না। মোবাইল ফোন, মানি ব্যাগ তোমরা এগুলো সঙ্গে নিয়ে যেতে পারো। এবার ভেতরে কোথাও সেটা রাখার ব্যবস্থা আছে কিনা বা রাখবে এখনও অবধি জানি না। বাট এখান থেকে আমরা জুতো খুলে তারপরে কিন্তু বাদবাকি সব কিছু নিয়েই ভেতরে ঢুকছি। আমরা এই মন্দিরে ঢুকে গেলাম এখন গেট থেকে। আর এখানে কিন্তু চেকিং হচ্ছে, বাট ক্যামেরা, মোবাইল ফোনটা অ্যালাউ আছে, বাট কোনো নেশার দ্রব্য নিয়েই কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। বিড়ি, সিগারেট, খৈনি অথবা দেশলাই, লাইটার এগুলো কিন্তু আপনাদেরকে ফেলে আসতে হবে, অথবা ওখানে রাখার জায়গা আছে। মোবাইল ফোনটা অ্যালাউ আছে, ভিডিও করা যাবে। তো এখন আমরা এই ঢুকলাম, মোটামুটি ভালোই লোক হয়েছে এই সিজনেও। তবে একটা জিনিস, বর্ষার সময়ও আকাশটা বেশ পরিষ্কার আছে। আমরা কিন্তু এসে থেকে এখনও অবধি বৃষ্টি পাইনি, এটা একটা বড় মানে আমাদের জন্য একটা ভালো ব্যাপার। তো এই মন্দির, দেখো কত লোক, ওই পাশে আরও লোকজন রয়েছে। আমি কিন্তু এই প্রথমবারের জন্য আসলাম দীঘা জগন্নাথ মন্দিরে। এর আগে পুরীতেও গেছি, তোমাদেরকে বললাম। বাট পুরীতে একটা সিস্টেম ছিল যে ওখানে পুজো দেওয়ার ব্যাপার, আর এখানে সেরকম কিছু আছে নাকি গিয়ে একটু সামনে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর মন্দির কিন্তু 8টা অবধি খোলা থাকে রাত। তোমরা যারা আসতে চাইছো বা আসবে ভেবেছো তারা কিন্তু সন্ধে নাগাদ এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। মন্দির কিন্তু, মন্দিরের গেট 8টার পরে কিন্তু আর খোলে না, আমার যেটা আমি জানলাম বাইরে থেকে। এটা হচ্ছে ভেতরে ঢোকার মেন প্রবেশ গেট।
মানে জগন্নাথ প্রভুর মন্দিরে ঢোকার প্রথম প্রবেশ গেট। আর এখানে তোমরা পুজোর ডালাগুলো পেয়ে যাবে। একটা জিনিস কি যে যারা পুরীর মন্দিরে যেতে পারবে না বা বয়স্ক বৃদ্ধ লোক যারা আছে তাদের জন্য কিন্তু এটা একটা মানে অনুকরণ বলতে পারবেন। কারণ সিংহদুয়ার থেকে যখনই আমরা ঢুকলাম মন্দিরের দিকে তখন কিন্তু পুরীতে আমরা দেখেছি যে জগন্নাথ দেবের মূর্তিটা প্রতিষ্ঠিত রয়েছে, এখানে কিন্তু মূর্তি প্রতিষ্ঠিত নেই, কিন্তু একটা ছবি কিন্তু রয়েছে সেই একইভাবে, সেই আদলেই তৈরি করা। তো যারা পুরীতে আসতে পারবে না তাদের জন্য কিন্তু এটা একটা পুরীর আদলেই এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। তো খুব একটা খারাপ নয়, এটা ভালো। জয় জগন্নাথ। এই হচ্ছে মেইন মন্দির, বাট এখন তো দেখছি গেটটা বন্ধ রয়েছে। তাহলে কি আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো না এই মন্দিরে এসে? জানি না, এখানে তো গেটটা বন্ধ রয়েছে দেখছি। লোকজন তো সব দেখছি এই অবধি এসে থেমে যাচ্ছে, তারপরে আবার ব্যাক করছে। আচ্ছা, এবারে একটু ক্যামেরাটা মোবাইলটা রেখে আমি একটু প্রণাম করে নিই, তারপরে দেখছি যে পাশ থেকে গিয়ে তোমাদের সঙ্গে দেখানো যায় কিনা। তো মেন মন্দিরের গেটটা হচ্ছে এই সাইডে, আর সবাই কিন্তু এই পাশ থেকে উঠে আসছে। এবার সামনের দিকে না গেলে আমি ঠিক বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এই পাশ থেকে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করা যাবে কিনা। তো সঙ্গে থাকো, আমার সঙ্গে ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা কিন্তু মন্দিরে ঢোকার মেন প্রবেশদ্বার, যেখান থেকে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। আর এখান থেকে গিয়েই কিন্তু তোমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। ভেতরে ঢুকলাম, জগন্নাথ মহাপ্রভুর দর্শন পেলাম, মনটা খুব শান্ত হয়ে গেল আর খুবই ভালো লাগলো। আর দেখো, ভেতরে গিয়ে আমি ভিডিও করতে পারতাম, কিন্তু আমি জগন্নাথ প্রভুর দর্শনের যে ভিডিওটা আমি সেটা ইচ্ছে করেই করিনি। লুকিয়ে আমি ভিডিও করতে পারতাম ঠিকই, কিন্তু আমার মনে হলো যে করাটা হয়তো ঠিক হবে না, তাই আমি ভিডিওটা করিনি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। আর এরপরে আমি এখন নিউ দীঘাতে আবার যাব। নিউ দীঘাতে গিয়ে সেখানকার কিছু ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দীঘা জগন্নাথ মন্দিরের ভিডিওটা আমি এই অবধি রাখলাম আজকে। আর এরপরে একটু নিউ দীঘাতে যাব, নিউ দীঘাতে দেখব হোটেল সেরকম ভালো পাওয়া যাচ্ছে কি না, রিজনেবল প্রাইসের মধ্যে, অবশ্যই আমার আয়ত্তের মধ্যে। যদি পাওয়া যায় তাহলে ইচ্ছে আছে যে কালকের দিনটা নিউ দীঘাতেই কাটাবো, একটা দিন ওল্ড দীঘা, একটা দিন নিউ দীঘা, আর মাঝখানে জগন্নাথ মন্দিরের দর্শনটাও হয়ে গেল। চলো একটু নিউ দীঘা থেকে ঘুরে আসি। তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘা সমুদ্র সৈকতের একদম সামনের হোটেলগুলোতে। তো এখানেই একটু জিজ্ঞেস করব, কারণ আমরা নিউ দীঘায় আসলে এই বিচের একটু আশেপাশেই থাকি, মানে প্রথম সারির হোটেলগুলোর মধ্যেই। যেমন এখানে আশা ইন্টারন্যাশনাল আছে, এই যে একটা, এখানে আমরা বেশিরভাগ সময় থাকি। তারপরে আশা একটা আছে, ওখানেও আমরা থাকি। তো এই হোটেলগুলো একটু প্রাইস জিজ্ঞেস করব, এই অফ সিজনে কীরকম রেট চলছে এখন। নিউ দীঘাতে আমরা যে হোটেলগুলোর মধ্যে বেশি প্রেফার করি তার মধ্যে আশা হোটেল, একদম পাশাপাশি সব হোটেল। এই যে আশা ইন্টারন্যাশনাল, তারপরেই আছে হোটেল আশা, এটা সব থেকে ওল্ড, মানে পুরনো। আর তারপরে এখন নতুন হয়েছে আশা প্রিমিয়াম। হোটেল আশা প্রিমিয়াম, এখানে কি সুইমিং পুল আছে? এই হোটেলটাতে এখন বর্তমানে আশা যে নতুন প্রিমিয়াম হোটেলটা করেছে, এখানে সুইমিং পুল পেয়ে যাবে তোমরা। তো একটু বলি যে আশা হোটেল আমরা কেন এত প্রেফার করি, কারণ এদের সার্ভিস প্রচণ্ড ভালো, আর এদের ইন হাউস রেস্টুরেন্ট তো রয়েছেই, আর তাছাড়া রান্নাবান্না খুব দুর্দান্ত হয়।
আমরা ছিলাম, আমরা জানি। আর হোটেলের স্টাফদের ব্যবহার তো নো ডাউট ভালো। তো আমি রেকমেন্ড করব যে তোমরা 3টে ক্যাটাগরির আশার হোটেল এখানে পাবে। প্রথম হচ্ছে এই আশা হোটেলটা। এখানে মোটামুটি 800 থেকে 1000 1200 এরকম রুম রেট চলে। আর এই হোটেলে এই আশা ইন্টারন্যাশনাল যেটা আছে, এখানে রুম রেট ওই 1500 থেকে 2000, 2500, 3000, 3500 অবধি এরকম রেট চলে। আর আশা প্রিমিয়াম যেটা, সেটাতে এখনও অবধি আমরা স্টে করিনি, তাই এটা আমরা বলতে পারবো না কীরকম কী রেট। তোমরা যারা আসবে একবার খোঁজ খবর নিয়ে দেখে নেবে যে কীরকম রেট চলছে। আর ওখানে তো সুইমিং পুল আছে বললাম। এখন আমরা আশা হোটেল আশা যেটা আছে এই হোটেলটার সঙ্গে একটু কথা বলবো। আর এখানে আমাদের বাজেট আছে, সেই বাজেটের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা কালকে এসে এই হোটেলটায় নিয়ে নেব। তো আমরা এক্ষুনি এই আশা হোটেলের সঙ্গে কথা বললাম। এখানে রুম এখন অবধি খালি নেই, কালকে খালি হবে একটা 950, 1050, দুটো রুম আছে। এখন তারা দেখাতে পারবে না কারণ রুমে রয়েছে লোকজন। তো কালকে আমাদেরকে 10টায় আসতে বললো, তখন নাকি রুম খালি হবে। তো আমরা আরও দুটো একটা হোটেল দেখে নেব, দেখি আমাদের রেঞ্জের মধ্যে হলে। তো কালকে আমরা ওল্ড দীঘা থেকে এই নিউ দীঘাতে শিফট করে যাব। তো দেখি দুটো একটা হোটেল এই লাইনেই দেখব। এখানে আর অতিথি একটা হোটেল আছে, এটা হচ্ছে কাঞ্চন হোটেল কাঞ্চন, যেটা অনেক দিন ধরে কাজ হওয়ার পরে এখন চালু হয়েছে দেখছি। হোটেল প্রিয়দর্শিনী এই লাইনেই রয়েছে। তো এই লাইনে বেশ প্রিমিয়াম, মোটামুটি ভালো কোয়ালিটির রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু রুম ভালো পেলে কি হবে, ওই যে বললাম যে রুম ক্যাটাগরি কিন্তু আসার অবশ্যই ভালো, আর কম প্রাইসে তোমরা রুম পাবে। আর এদিকে একটু ভেতরে হলেও রুমগুলোর কিন্তু প্রাইস একটু বেশি হয়, এর আগে এসে আমি সার্ভে করে গেছি। তো রুম নাম্বার এখন এই 203 নম্বর রুম দেখাচ্ছে, এই রুমটা একটু দেখে নেব। এই যে ভেতরে ঢুকে এই যে দুটো চেয়ার আছে, এখানে একটা বেড আছে, পাখা, সঙ্গে এসি, নন এসি চাইলে নন এসি করে দেবে। আর এইখানে হচ্ছে একটা মিরর সহ একটা ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, টেবিল আর এই গ্লাস আসতে এগুলো রয়েছে, সুইচ বোর্ড আছে, একটা টিভি আছে। আর এই হচ্ছে, আর এই পাশে জানালা আছে, জানলা থেকে খুললে জানলাটা বন্ধ রয়েছে এখন রাত্রেবেলা, এটা ব্যাক সাইড পড়বে জানলাটা যদিও। তা এই রুমের ভাড়াটা কত বলছে? নন এসি হলে 700 আর এসি হলে 1100। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, বেশ ছোটোখাটো আছে, ওপরে গিজার, হ্যাঁ গিজার আছে। এই হচ্ছে মিরার একটা। তো এই রুমের রেটটা হচ্ছে 700 টাকা। ঠিক আছে, বন্ধ করে দাও। তো যেই রুমটা এক্ষুনি দেখালাম প্রান্তিকের যে রুমটা দেখালাম সেটা নন এসি হচ্ছে 700 টাকা, আর এসি নিলে 1100 টাকা হবে। তো দেখি আর একটা হোটেল দেখি। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি এই শ্রী রামকৃষ্ণ গেস্ট ইন যাই বলো। তো এখানের একটা রুম দেখে নেব, চলো। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি আছে। রুম নম্বর 201। এই যে একটা বেড আছে, একটা টিভি আছে, ফ্যান, এসি আছে, নন এসি হয়ে যাবে। আর এখানে হচ্ছে মিরর, ওয়ার্ড্রপ, টেবিল, চেয়ার। এই হচ্ছে রুমের কন্ডিশন। আর এখানে ওয়াশরুমটা দেখি। এই হচ্ছে ওয়াশরুম। এই রুমের রেটটা কীরকম আছে? আচ্ছা, নন এসি 800 টাকা আর এসি 1000 টাকা। এসি 1100, নন এসি 800 টাকা। তো এর পাশে আবার ব্যালকনিও আছে। এই ব্যালকনি থেকে এদিকের ভিউ, এই হচ্ছে সাগরনীর
আর ওইদিকে এইরকম ভিউ। আমরা এখন একদম বিচের সামনে রানীকুঠি হোটেলের দিকে যাচ্ছি। এখন লাস্ট ওই একটাই হোটেল দেখবো, রানীকুঠি। তো ওখানকার রুম রেটটা একটু জেনে নেব, যদি আমাদের আয়ত্তের মধ্যে হয়ে থাকে তাহলে আমরা ওটা ডিসাইড করব। এখন যাওয়া যাক, দেখি রানীকুঠিতে কীরকম রেট চলছে। এখন চলে এসেছি নিউ দীঘায়, একদম রানীকুঠি হোটেলের সামনে। তো হোটেল রানীকুঠিতে এসেছি, তার রেটটা একটু বলি। এখন বর্তমানে রানীকুঠিতে এসি রুম মোটামুটি সামনের ফ্রন্ট সাইডে যদি হয় তাহলে 1850 এরকম চলছে, আর ব্যাকে হলে 1250 থেকে 1500, আর ব্যাকে যদি নন এসি হয় তাহলে 1050 ইনক্লুডিং জিএসটি। সামনের দিকে নন এসি হয় তাহলে সেটা ওই 1200 থেকে 1500। তো এই রেট এখন বর্তমানে রানীকুঠিতে। নেক্সট আমরা দাঁড়িয়ে আছি বসন্ত প্রিয়ার সামনে। এই যে এই হোটেলটা, হোটেল বসন্ত প্রিয়া। তো এখানে রুম রেটটা জেনে আসুক, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, বসন্ত প্রিয়ায় হচ্ছে এসি হচ্ছে 1800 টাকা, আর নন এসি ওই 1200-1300 এরকম পড়বে। আমাদের নিউ দীঘা এক্সপ্লোর করা মোটামুটি এখানেই শেষ হলো, আর তোমাদেরকে কিছু কিছু হোটেল যেগুলো পারলাম দেখিয়ে দিলাম। এখন আমাদেরকে যেতে হবে ওল্ড দীঘায়। এখন 9:10 অলরেডি বেজে গেছে। আমাদের হোটেলে ঢোকার টাইম 10টায়, গেট বন্ধ করে দেবে তারপরে, নয়তো আমাদের খাওয়া হবে না। আবার এখন ওল্ড দীঘা গিয়ে সেখানে খাবার খুঁজে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো। নিউ দীঘা থেকে চলে এসেছি, এখন আমরা রাতে ডিনার করতে এসেছি। আমাদের হোটেল থেকে বেরিয়েই একটুখানি এই যে সাগর রেস্টুরেন্ট। আমাদের কাছে দুটো অপশান ছিল, একটা হচ্ছে পারিজাত রেস্টুরেন্ট, একটা সাগর। তো পারিজাতটা কালকে করব, আজকে সাগর রেস্টুরেন্টে এসেছি। এই হোটেলের খাবারটা দেখবো কীরকম হয়। দুপুরে খাওয়া সেরকম খাওয়া যায়নি, তো চলো মেনু কার্ড দেখি, তারপরে খাবার অর্ডার করছি। আমাদের অর্ডার কমপ্লিট হলো। একটা চিকেন ভর্তা আমার জন্য, আর রুমালি রুটি, আর ওর জন্য হচ্ছে একটা ভেজ চাউমিন। 10টা এখনই বাজে, বাট হোটেল বেশি দূর না, এখানে একটুখানি আছে। খাওয়া দাওয়া করে একেবারে হোটেলে গিয়ে শুয়ে পড়বো। খাবারটা আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দীঘা সিরিজের দ্বিতীয় ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণে তোমরা আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।